এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 8 মার্চ, সানডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:35। আজকে জলদি জলদি উঠেছি যেহেতু সবজি আনতে যেতে আছে। দেখা যাক কতটা সবজি পাই, জানি না এখানে জলদি জলদি বসবে কিনা, দেখা যাক। তাও একদিন চেষ্টা তো করি, কেননা প্রচণ্ড রোদের তাপ পেয়ে যায়। ওটা বন্ধ করো। তো আমরা এখন তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এদিকে ঘরের তো মোটামুটি ঝাড়ু দেওয়া, বিছানাগুলো ঠিক করা, ওয়াশিং মেশিন চালানো, ব্যালকনি ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এসে শুধু আমরা ব্রেকফাস্ট করবো। আমাদের ঘুগনি রেখে দিয়েছি, মুড়ি খেয়ে নেবো, ওটাই আপাতত প্ল্যান আছে। আর আজকে তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো কি সেলিব্রেট করছো তুমি আমার জন্য? এই তো সকাল থেকে আমাদের ঝগড়া চলছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডের জন্য। আমাদের ঝগড়ার টপিক খুঁজে পেলেই হয়। তোমার তো আমাদের তুমি মেনে গেলেই হয়। আমি একদিনে একটা কথাই বলেছিলাম, আজকে তুমি সারাদিন রান্না করে খাওয়াবে, বাস। আমার বেশি কিছু ডিমান্ড ছিল না, সেটাতে মানুষের প্রবলেম। সকালে তোমার মুড়ি খাওয়াচ্ছি, দুপুরে ভাত খাই দেবো, শুধু ভাত। আর বিকালে সকাল চা আমি খাইয়েছি। বুঝে গেছি, এই জন্য ইন্টারন্যাশনাল ম্যানস ডে হয় হয় কি আমি জানি না, ঠিক আমার সার্চ করতে হবে অ্যাকচুয়ালি। আর কেউ সেলিব্রেটও করে না হয়তো, এই জন্যই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি পৌঁছে গেছি, সবজি নিয়ে এসে গেছি। যা গরম বাইরে, আর মুড়ি নিয়ে নিয়েছি। আজকে মুড়ি হবে খাওয়া, সকালে ব্রেকফাস্ট। শসা, পেঁয়াজ, আর আমাদের এই জলটুকুই শুধু বেঁচে আছে, এখনও আসেনি লাগাতে। কি জানি কখন আসবে। আর এখানে সব সবজি আছে, আগে পরে ক্লিন করতে হবে। আর এখানে ফ্রুটস আছে, ওখানে এই যে। ওয়াশিং মেশিনেও কাপড় ধোয়া তো হয়ে গেছে, এখনও মেলা হয়নি। ব্যালকনিটা ক্লিন হয়েছে। বাইরে প্রচণ্ড রোদ। খিদে পেয়েছে, আগে ব্রেকফাস্টটা করি, তারপর ঘরের সব কাজ করা যাবে। সব কাপড় মেলা কমপ্লিট। এখানে সব সবজি ধোয়া হয়ে গেছে, ধরা বলছি, সব সবজি আছে এখানে। আর এখানে ফ্রুটসগুলো রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে ভালো থাকবে, এই যে এখানে রেখে দিয়েছি। আর আজকে রান্না হবে, বিশেষ কিছু হবে না। এখানে ভাতের চাল ভেজানো রয়েছে। এখানে 3 রকম ডাল ভিজিয়ে রেখেছি, মুগ, মসুর আর টুর ডাল। এটা হবে সম্বর, সব কুমড়ো, গাজর, কি যেন এটার নাম, সিম হবে, আর আলু চোখা হবে। আর এখানে একটু আঙুর ভিজিয়ে রেখেছি, এটা ক্লিন করে খাওয়া হবে, তাই একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এটাই হচ্ছে আজকে রান্না বান্না। বলছি যে একটু তো জল আনতে হবে, ঠাকুরের জন্য একটু জল নিয়ে আসতে হবে। ট্রেনটা তো আসেই না, আর কি বলবো। লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে এসেছে। এই যে বেশি করে সম্বর বানিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ তেল বানিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে, জিরে দিয়ে। এখানে ভাত রেডি হয়ে গেছে, বাট ভাতের ফ্যানটা ঝরাতে হবে। আর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। এটা দিয়েই হয়ে যাবে। এটা রাত্রিবেলাও রেখে দেবো, ভাবছি ইডলির ব্যাটারটা নিয়ে আসবো, তো ইডলি হয়ে যাবে। प्राइस कम मिला, प्राइस कम है। लास्ट में दूसरा कस्टमर ले जाता है 14,000 तक मेरा बिल এই যে আমাদের নতুন কেন্ট লাগানো কমপ্লিট, ভর্তিও হয়ে এসেছে। এটা ফার্স্টে জলটা ফেলে দিতে হবে। আর এগুলোতে পুরো জল ভর্তি ছিল, দেখো এগুলো অনেক কিছু বেরোলো। সে যে কাটাকুটিগুলো সব ঢুকিয়ে দিয়েছি আমি বড় একটা চ্যাপ্টার প্লাস্টিকে। গ্রোসারি এনেছিলাম, তো এত বড় একটা প্লাস্টিক পেয়েছি। যাও মুছো, একটু মুছে দিচ্ছে সুমিত কলিন দিয়ে। মোছার জিনিসটা দেখছো, মাস্ক, যেহেতু এটা অনেক নরম অ্যাকচুয়ালি। হ্যাঁ, পুরো কটন, তাই মুছতে সুবিধা হয়। ঢাকা দেওয়ারটা এনে দিচ্ছি, তারও ঢাকা দিয়ে দেবে। তাহলে এখন ঢাকা দেবে না, পুরো ভর্তি হলে দেবে কি? পুরো ভর্তি হয়ে পড়বে এটা। মুছে দাও। আমরা ওইদিকে মুভি দেখছিলাম। এটা না, এটা অ্যাড দিচ্ছে। ফাইনালি লাগানো হলো। আমাদের 5 লিটার জল ওখানে সকালে এনেছিলাম। এই দেখো, দুটো, একটা খালি একটা ভর্তি আছে। ওর তো রান্না করে দেবো, কিছু করার থাকেনি। জানতাম না না আসবে কি আসবে না। না সব ঠিক আছে, ঠাকুর পুজো হতো না। হ্যাঁ, ওইটা ঠাকুরের জলে ঠাকুরের পুজো হলো একটা জলে। লাগতো 2 লিটার আনলেও হতো হয়তো, যদি আমরা জানতাম। বাট ঠিক আছে, কিছু করার থাকেনি।
জল খেয়ে নিলেই হবে নাকি বলো? এটা ওই নলটা বেশ ভালো লেগেছে আমাকে, বুঝলে? এমনিতে তো গোল্ডের বহুত অভাব, গোল্ড 14 ক্যারেট গোল্ড। আমি জানি তো, বলছি 14 ক্যারেট গোল্ড লাগছে, বুঝলে? এখন 9 ক্যারেটের গোল্ড বেরিয়েছে না গো, তাই 9 ক্যারেটের গোল্ড লাগছে, এটা বুঝলে? একটু কপার ফিনিশ। কি হলো? এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। সন্ধে দেওয়া কমপ্লিট। আর সুমিত একটু বাইরে গেছিলো, ওই ইডলি ব্যাটার নিয়ে এলো, তো আমি ইডলি বানিয়ে দেবো। সম্বরটা রেখেছি, মানে আমি দুপুরে এরকমভাবে বানিয়েছিলাম যাতে রাত্রিবেলা ইডলির সাথে হয়ে যায়। আর এখানে দেখো এত কাপড় আছে, এগুলো গুছাতে হবে। এখানে তেল রেখেছি, আমি একটু চুলে লাগাবো তেলটা। আর এখানে ইডলি বানাবো, তাই এটা বার করেছি। ব্যাটারটা আছে, সব সবজি রাখলাম গুছিয়ে আগে, সব জল শুকিয়ে গেছিলো, সব ফ্রিজে ভরে দিয়েছি। এটাও কমপ্লিট। বাস এটা কাজ বাকি আছে আমার। ভাবছি যে চাটনি বানাবো কি বানাবো না, দেখা যাক কি হয়। একটু যদি চাটনি বানাতে পারি তো বানিয়ে নেবো, তাহলে সাম্বার ইডলি হয়ে যাবে। চল আগে এগুলো গুছাই, আগে চুলটা তেল লাগাই, তারপর এটা গোছাই। এই যে ব্যাটার সব দিয়ে দিয়েছি, এখানে এটা রেখে দিয়েছি, এটা কালকে হবে। এটা লবণ দেওয়া নেই, এটা লবণ দেওয়া আছে। দাঁড়াও, জল গরমও বসিয়ে দিয়েছি, বসিয়ে দিই এটা। ব্যাস, এটা লাগবে না। এটা দিয়ে দেখি উত্থাপাম বানিয়ে দেবো দুটো, তাহলেই হয়ে যাবে। ইডলি রেডি, ওখানেও কিছুটা হয়েছে, ওখানে রাখা আছে, ওই যে এখানে। আর এখানে দুটো উত্থাপাম বানিয়ে নিয়েছি, দেখো। আর এখানে নিচে সম্বর আছে, সম্বরটা একটু কম আছে দেখলাম, তাই একটু চাটনি বানিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে টমেটো চাটনি বানাবো। এটা গরম আছে, কি ফুলেছে দেখছো, বেশ ভালো হয়েছে। বাস এটা পেস্ট হবে, এটা ঠান্ডা হবে, তারপরে ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে। তার আগে এগুলো ক্লিন করতে হবে। আমাদের ডিনার কমপ্লিট। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:40-45। এখন তো এদিকে চলবে যতক্ষণ না শেষ হচ্ছে। তো কালকে অফিস যাবে কি? কালকে অফিস যাওয়ার কোনো ঠিক নেই। কালকে না গেলে প্রায় 10 দিন ওয়ার্ক ফ্রম হোম। ওইটাই তো, কালকে মানে হচ্ছে ঘুম থেকে ওঠার কোনো চাপ নেই নাকি? ব্যায়াম ট্যায়াম কেউ কিছু করার চাপ নেই নাকি? না, চাপ ওটা আমার, তোমার দিকে মনে ভালো হবে। আর ওদিকে আমি আলমন্ড ওয়ালনাটসও ভিজিয়ে দিয়েছি। আমি একটু বসেছি, এখন দেখবো মুখে ওই বোরোলিন লাগাবো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।